আমার জানা নেই। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর সাথে জ্ঞানেশ কুমারের বৈঠক হবে, কোর্টেও হিয়ারিং আছে সম্ভবত, কি হবে আমার সত্যি জানা নেই। বিশ্বজিৎ, রাজনীতি মানে এবার ভোটের ময়দানে মূলত তিনটে ন্যারেটিভের লড়াই হচ্ছে। একদিকে বিজেপি নেতারা বলছেন মহাজঙ্গল রাজ, নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আর তৃণমূল এসআইআর হয়রানি তো আর রাখছেই, পাশাপাশি যেটা রাখছে সেটা হচ্ছে যে বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা। কোন ন্যারেটিভ জিতবে আমার জানা নেই। আমার মনে হয় যে এটা প্রথমেই মহা জঙ্গলরাজ বলে একটা মহা টুকলিগত ভুল করেছেন। কারণ জঙ্গলরাজ কথাটা লালু প্রসাদ যাদবের কাছ থেকে কপি বা কয়েন করে বিহারেরটা এখানে চালানোর চেষ্টা করেছেন। অথচ বিহারে তারা যেভাবে সুশাসন দিয়ে জিতেছে, পশ্চিমবঙ্গে কিন্তু সেই ক্রাইটেরিয়া রয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্প, মহিলাদের ক্ষমতায় নিয়ে আসা, তাদের ক্ষমতা দেওয়া, অর্থনৈতিক ক্ষমতা দেওয়া। দ্বিতীয় যে কথাটা, যে এই যে হেনস্থা, এ কোনো রাজনৈতিক দল দরকার নেই, তৃণমূল দরকার নেই, কংগ্রেস দরকার নেই, সিপিএম দরকার নেই। সাধারণ মানুষের সঙ্গে আপনি গিয়ে কথা বলুন, তারা কোনো রাজনীতি না বুঝলেও এই নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি, অন্তত যেটা সপ্তর্ষি বলল, মতুয়া অঞ্চলে মারাত্মক তাদের ফিডব্যাক। তারা কথায় কথায় বলছে, মানে এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছে, বলছে এটাতে বিশ্বাস করে না। বিভ্রান্ত তো মুখ্যমন্ত্রী নিজে ছড়িয়েছেন। তৃতীয়ত হচ্ছে মতুয়াদেরকে ভুল পথে চালানো কাজটা তো মুখ্যমন্ত্রী নিজে করেছেন শুরুর দিন থেকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা গতবারও ইস্যু ছিল, এবছরও ইস্যু, এবং প্রয়োজনে বলেছে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে এবং দিয়েছে। আমার মনে হয় বিশ্বদা, এই এসআইআর বলুন কি বঞ্চনা বলুন, এগুলো ইস্যু নিশ্চয়ই, কিন্তু পশ্চিমবঙ্গে যদি একটা ইস্যু থাকে, আমি স্টুডিওর বাইরে গিয়ে সাধারণ মানুষের সাথে যদি কথা বলি, ইস্যুটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হয়েছে না হয়নি, শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে কি যায়নি, রাজ্যের রেশন দুর্নীতি হয়েছে কি হয়নি, কয়লা দুর্নীতি হয়েছে কি হয়নি, মানুষের বিশ্বাসের প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে উন্নয়ন, সত্যিকারের উন্নয়ন হয়েছে কিনা, এবং সেই উন্নয়নের ফলে কর্মসংস্থান বেড়েছে কিনা, মানুষ চাকরি পেয়েছে কিনা। এগুলো হবে, ইস্যু হবে, এগুলো ইস্যু। আমার কিন্তু মনে হয় মানুষ অত বোকা নয়। মধ্যপ্রদেশে ইস্যু হয়নি, পশ্চিমবঙ্গেও ইস্যু হয়নি, স্টুডিওয়ে আগুন ঝরাই না কেন, কিন্তু মানুষের কাছে বেসিক ইস্যু হচ্ছে দুর্নীতি, মানুষের কাছে বেসিক ইস্যু হচ্ছে চাকরি বাকরি। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের চাকরি বাকরি হয়েছে না হয়নি, যদি না হয়ে থাকে, দুর্নীতি না হয়ে থাকে, অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ। যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে, অর্থাৎ অনুব্রত মণ্ডল বিশ্বাস করো, ইস্যু তো এগুলোই, সত্যি ইস্যু তো এগুলোই, দুর্নীতি তো ইস্যু অবশ্যই। ধন্যবাদ। কিন্তু আমি যেটা প্রথমে বললাম যে এই ইস্যুতে যাতে নজর না পড়ে, এই ইস্যুতে প্লিজ, হ্যাঁ, এই ইস্যুতে যদি নজর পড়ে তাহলে মানুষ বিজেপিকেও প্রশ্ন করবে যে আপনার ইডি, আপনার সিবিআই এতদিনে চার্জশিট দিল না কেন। বিজেপিকেও উত্তর দিতে হবে যে কেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়ে গেল। বিজেপিকে উত্তর দিতে হবে যে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেল কেন। বিজেপিকে উত্তর দিতে হবে যে কালীঘাটের কাকুর ভয়েস রেকর্ডিং এ জনৈক অভিষেকটা কে ছিল, উত্তর দিতে পারছে না কেন। বিজেপি কেন দিতে যাবে এখানে? অবশ্যই সিবিআই কে দেখিয়ে প্রত্যেকটা কেসে সপ্তর্ষি, আমি তোমাকে জাস্ট তুমি বলো, তুমি বলেনি না না, এটা কি হবে যখন তুমি এটা বলে ফেলবে, মানুষ ভাববে যে তুমি যেটা বলছো সেটাই সত্যি। আমি যদি কাউন্টার না করি, কাউন্টারটা নাও, অবশ্যই কাউন্টার উত্তর দিতে সুবিধা হবে, কারণ তুমি জানো এই কাউন্টারটা নেওয়ার পরে উত্তর দিতে পারবে না। আমাকে শেষ করতে যে দাও। কটা না আমি সব যে কটা দুর্নীতি হচ্ছে, আমাকে শেষ করতে দাও। আমি এই জন্যই বললাম ইডি সিবিআই বিজেপি নয়, কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির বিরোধী দলনেতা, বিজেপির নেতারা পশ্চিমবাংলায় এসে, বিজেপির প্রধানমন্ত্রী না, পশ্চিমবাংলায় এসে যখন কোমরে দড়ি পরানোর কথা বলে, যখন বলে যে ইডি সিবিআই লেলিয়ে দেবো আর কদিন পরে ধরে নিয়ে আসবে, তখন আমাদের মনে হয়, সাধারণ মানুষ যারা, তাদের এটা মনে হয় যে বিজেপি ইডি এবং সিবিআই কে রাজনৈতিক ভাবে কাজে লাগাচ্ছে। কোর্ট এটা মনে করছে না, আমরা বলছি যে কটা মামলা চলছে, সেটা সারদা হতে পারে, নারদা হতে পারে, কয়লা হতে পারে, গরু হতে পারে, যা যা আছে প্রত্যেকটা হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের মনিটরিং এ প্রত্যেকটা মামলা চলছে। আমার বক্তব্য, সপ্তর্ষির এত কথা বলছেন, স্বনামধন্য আইনজীবী বিকাশবাবু, তার মধ্যে অনেকগুলো কেসে পার্টি আছেন, কোথাও কোথাও আইনজীবী হিসাবে নিজে রয়েছেন। বিকাশবাবুর মুখ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনিনি, হতে পারে সেটা পার্টি লাইন নয় সিপিআইএম এর বক্তব্য, এদের একটা জায়গাতে কি যে সেটিংটাকে কোনো না কোনোভাবে প্রমাণিত করতে হবে, এবং ইডি এবং সিবিআই যখন
কংগ্রেসের ইউপিএ আমলে 2-তে বা 1-এ যখন ওরা শরিক ছিলেন বাইরে থেকে, তখন এগুলো ওনাদের স্লোগানে ছিল না যে এরা পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে কাজ করছে। যেদিন থেকে এনারা বেরিয়ে এলেন এবং আজকে সেই নীতি বদলে তারা যখন কংগ্রেসের হাত ধরছেন, আবার এখন ধরবেন না দেখা যাচ্ছে, তখন একটা ন্যারেটিভ তৈরি করছেন। ইডি সিবিআইকে নিয়ে যার সমস্যা থাকবে, সোজা কোর্টের দরজা খোলা আছে, কোর্টে গিয়ে কেস করুন। পরিষ্কার কথা। যেটা সুপ্রিয় বলল যে এই যে খোঁচাটা দিল, আপনারা সিপিএম এর হাত ধরবেন কি ধরবেন না জানা নেই, তো সিপিআইএম যদি হুমায়ুন কবিরের হাত ধরে, কংগ্রেস কার হাত ধরবে? না, এখানে আমার হাত ধরার প্রশ্নটা সম্ভবত এটা এক্সট্রা টেরিটোরিয়াল হয়ে যাবে, কারণ হাত ধরাটা এটা ইলেকশন অ্যালায়েন্স, এটা ভবিষ্যৎ, তার নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। এই ওপেন ফোরাম থেকে এটা আমার পক্ষে বলা ঠিক নয় বা বলাটা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে বিশ্বদা তোমাকে যেটা বলতে পারি সেটা হলো ভেরি স্পেসিফিক টাস্কে দেখো আমরা কেন বলছি যে একটা অপটিকটা এখানে আমরা বলছি দুর্নীতি, আমি সমর্থন করছি নীলাদিতার কাছে। আমরা বিভিন্ন ডিবেট করেছি দুর্নীতি এবং কি কি ঘটেছে, আমরা আর নতুনভাবে বলতে চাই না। রাস্তায় যেসব মানুষগুলো বসে আছে, ছাত্রছাত্রী বা শিক্ষকরা, তারাই বুঝিয়ে দিচ্ছেন এখানে রাজনৈতিক অবস্থাটা কোথায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থানটা কোথায়। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন ভেরি ক্লিয়ার, তো আমাদের একজন রেসপন্সিবল বিরোধী দলনেতা আছে, আমরা শুনলাম সেই বিরোধী দলনেতা গত 5 বছরের কাজ একবার একটু বিশ্লেষণ করে দেখো তো। দুটো এক্সাম্পল তোমার সামনে রাখবো, একেবারে শেষ করছি, আমি দুটো এক্সাম্পল তোমার কাছে রাখছি। এক হচ্ছে এই বিরোধী দলনেতা মাইটিলি বলেছিলেন 1,20,00,000 বাদ যাবে, কার ইশারায়, কার প্রচ্ছন্ন মদতে? উনি তো ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন, আজকের কথা বলছি, বদল এবং বদলা দুটোই হবে। আমি বলছি ন্যারেটিভের কথা, এখানে দাঁড়িয়ে মনে হয় কারাপশনটা ন্যারেটিভ, এটা কি বিষয় ধর্ম কি কোনো ইস্যু হবে না এখানে? অবশ্যই ধর্ম ইস্যু হবে বলেই গতকাল যে মন বুঝে নেওয়ার খেলা, কারণ আমরা দেখছি তো ভারতবর্ষের রাজনীতিতেও মনের কথা বলছেন নরেন্দ্র মোদী প্রত্যেক মাসের শেষ রবিবারে, আর আমরা এ রাজ্যে দেখলাম জোটের জন্য নয়, মন বুঝতে গেছেন। আসলে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরানো যায় কিনা, যে ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে। এই যে করাপশনের কথা হচ্ছে না, করাপশন আমি জানি না, যারা রাজনীতি করেন এখানে সরাসরি তারা জানেন পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে কখনো করাপশনটা ইস্যু হয়েছে কিনা নির্বাচনে। সারদা নারদা ব্যাপম কেলেঙ্কারি থেকে, যেসব ব্যাপম কেলেঙ্কারি থেকে, ব্যাপমের মাঝখানে বলতে বাধ্য হলাম, আমি জানতাম এটা বলবে। বলে দিই ব্যাপমের সাথে পশ্চিমবঙ্গের তফাৎ একটাই, ব্যাপমের আরো অনেক কেলেঙ্কারি বলবো আমি আরো অনেক কেলেঙ্কারি কথা বলবো। শিবরাজ সিং চৌহান নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন ব্যাপম কেলেঙ্কারির তদন্ত হাইকোর্টের কাছে নিজে গেছিলেন, এবং তার বিরুদ্ধে পাক না যে কেউ শাস্তি পাক, যারা নির্বাচনে তার কি কোনো প্রভাব পড়েছে? রাজধর্ম পালন করেছেন এখানে মুখ্যমন্ত্রী। আর দ্বিতীয় লাস্ট যেটা বলবো বিশ্বদা, এখানে যদি এই দুর্নীতিটা ইস্যু হতো তাহলে বিরোধীরা একটা ন্যারেটিভ তৈরি করতো, সেই ন্যারেটিভ তৈরি করতে বিরোধীরা পারেনি, বরং উল্টে এই যে সংখ্যালঘু ভোট, এসআইআর, এগুলোই ন্যারেটিভ তৈরি হচ্ছে। আগামী সপ্তাহটা অত্যন্ত গরম ঠান্ডা, এখনো দিল্লিতে ঠান্ডা রয়েছে, শীত আছে। আগামী সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, কোর্টে এসআইআর মামলা চলছে, পাশাপাশি সুপ্রিম কোর্টে ইডির যে মামলা রিসেন্টলি যেটা হয়েছে সেটা নিয়েও একটা রায় রয়েছে। শীতের দিল্লি রীতিমতো উত্তপ্ত হয়ে থাকবে আগামী সপ্তাহের জন্য। এখন রাজনীতি তো ন্যারেটিভের খেলা এবং ন্যারেটিভের লড়াই, সেখানে এই সাধারণ মানুষের হয়রানি কবে বন্ধ হবে? একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এটাই প্রার্থনা যে যত দ্রুত সম্ভব স্বচ্ছ ভোটার তালিকা বেরোক এবং মানুষের হয়রানিটা অন্তত বন্ধ হোক, তারপরে ভোটের লড়াই হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট দিনে এই ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কিনা সে নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কেননা সময় কিন্তু খুবই কম, অথচ কিন্তু এখনো লক্ষ লক্ষ মানুষের হিয়ারিং বাকি রয়েছে। এখানে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।